হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ভ্লগ শেয়ার করতে। আজকের ভ্লগটা হচ্ছে 2024-এ ফার্স্ট টাইম পিকনিক ভ্লগ, যেটা আমি শ্বশুরবাড়িতে করছি। শ্বশুরবাড়িতে পিকনিক হয়নি, তো এবছর প্রথম পিকনিক হচ্ছে। মানে আমার থাকাকালীন পিকনিক হয়নি, আমি আসার পর এই প্রথম পিকনিক। তো এখন বেজে গেছে সকাল 8:30। আকাশে তো কোনো রকম রোদের দেখা নেই, প্রচণ্ড কুয়াশা, তার উপর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, মেঘও রয়েছে। এদিকে সকাল থেকে দেখতে পাচ্ছি রাঁধুনি মশাই এসে রান্না শুরু করে দিয়েছে, আর পাড়ার যে মহিলারা তারা কী করছে, সবজি কাটতে শুরু করে দিয়েছে। আমি তো এখনও যেতেও পারছি না, কারণ ছেলে ঘুম থেকে এখনও ওঠেনি। ওকে রেডি করাবো, তারপর যাব। ও এখনও ঘুমাচ্ছে। আর এই দেখো এবার উঠে পড়েছে, এখন 9:30 বাজে অলরেডি। ওকে টেনে টেনে তুলেছি যে ওঠ, খাওয়াবো, রেডি করাবো, তারপর যদি ঘুমায় আবার ঘুমাবে। দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর। বেবি হওয়ার পর থেকে আমার অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সামনে পোস্ট করা হয়নি, সময়ের অভাবেই বলতে পারো, এডিটই করা হয় না। তো ইচ্ছা আছে যে পরে পরে করে দেবো তোমাদেরকে। আর এখন আমি ছেলেকে রেডি করি, ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, আর আমি যাচ্ছি খেতে, মানে সকালের ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টটা আছে চপ মুড়ি। এই যে ছেলেটাকে খাওয়ালাম। টিফিনে রয়েছে একটা করে চপ, একটা করে বেগুনি আর মুড়ি। তো সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। একটা দিন রান্নাঘরের হেসেল থেকে ছুটি, আর সাথে সাথে সবাইকে দিয়ে দিচ্ছে চিকেন পকোড়া। আমাদের পিকনিকের সবচেয়ে ক্ষুদে সদস্য হলো আমার ছেলে। ও তো ভীষণ এনজয় করছে। আর এখানে আমি ভিডিও বানাচ্ছি, কেউ ভেবেছে যে আমি বোধহয় ছবি তুলছি, সবাই পোজ দিচ্ছে। বেশ ইয়ার্কির ছলে, মজার ছলে আমি ভিডিওই বানাচ্ছি, কেউ বুঝতে পারেনি। পোজগুলো আরেকবার দিতে হবে, পোজটা আরেকবার দিতে হবে। ও কাকিমা, আরেকবার পোজটা দিতে হবে। পোজ দিতে হবে, আরেকবার পোজ দিতে হবে। দেখলাম সাইডে কিছু ধনেপাতা পড়ে আছে, তাই আমি কী করলাম, মুড়িটা ধনেপাতা দিয়ে মেখে নিলাম। আর এখানে রাঁধুনি মশাই রান্না করছে, রাঁধুনি ঠাকুর। তো সমস্ত জোগাড় করে দিয়েছে আর রান্না করতে শুরু করেছে। আমি চলে এসেছি বাড়ি স্নান করব বলে, এবং ছেলেকেও স্নান করে রেডি করিয়ে নিয়েছি। তো ছেলেকে এই নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি, এটা কালকে কিনে নিয়ে আসা হয়েছে কলকাতা বাজার থেকে। আর তার সাথে এই ম্যাচিং করে টুপিটা কেনা হয়েছে। ওর মাংকি টুপি আছে, তাতেও এটা ড্রেসের ম্যাচে মানে বলে কিনে নিয়েছিলাম কালকে। ওকেও নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে বাজার। তো এখন যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, স্নান করলাম, আর এই শাড়িটা পরেছি। নতুন সবাই শাড়ি পরছে, আমার বললো শাড়ি পরতে। তো চলো শাড়ি পরে রেডি হয়ে গেছি। বাড়ির সামনেই পিকনিক, তো তেমন কিছু সাজার নেই। আর কী কী মেনু আছে দেখাবো, ছেলেকে পাঠিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো এখন ওখানে গিয়ে দেখাই, আমি আর বকবক করবো না। এখানে বাচ্চারা বেশ সুন্দর খেলায় মেতে উঠেছে, মিউজিক বাজিয়ে দেওয়া হচ্ছে, আর যে যার হাতে এই টয়টা পড়ছে, আর যার হাতে থাকছে টয়টা সে আউট হয়ে যাচ্ছে। বেশ মজার খেলায় ওরা মেতেছে। সবচেয়ে খুশি হয়েছে বাচ্চাগুলো, কারণ এরা বেশ একটা দিন পড়া থেকে ছুটি, তারপরে একসাথে সবাই মিলে অনেকটা টাইম খেলতে পারছে। আর এখানে মহিলারা সবাই মিলে লুডো খেলছিল, আর লুডো এখন উঠে গেছে, এখন সবাই মিলে গল্পে ব্যস্ত, টিএনপিসি সবই আছে। আর এখানে চলছে নাচ, তারপরেই শুরু হলো নাচ। মানে গান হবে, নাচ হবে না তা তো হয় না। চলো এটা সবাই নাচতে থাকুক, আমি তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। মেনুতে কী কী আছে দেখো। মেনুতে রয়েছে বেগুনি গরম গরম প্রথমেই, তার সাথে রয়েছে চিকেন কষা, আর ছিল ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা অসাধারণ খেতে হয়েছিল, মানে এত সুন্দর একটা স্মেল ছিল, আর দুর্দান্ত করেছিল। আর ছিল আলু পোস্ত ঝাল ঝাল, আর ছিল সাদা ভাত, আর ছিল চাটনি টমেটো, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে, আর ছিল পাঁপড়, আর 10 টাকা পিসের রসগোল্লা।
ঠিক আছে। না না আপনি শুরু করুন, শুরু করুন। তুমি কি করবে? আপনি শুরু করুন, আমি ভিডিও করব। আমি তো মোটেই নাচানাচি করতে পারি না, আর এরা আমাকে ছাড়বে না। তো চলো নাচতে হবে। কি করব, ওই একটু হাত পা নাড়ালাম কোনো রকমে, লোকের দেখে দেখে ঝাড়ি মেরে। কি করব, আমি একদমই নাচ আমার আসেই না। কত চেষ্টা করি যে হ্যাঁ একটু সবাই নাচে, একটু রিলস বানাবো, নাচবো। ও আমার দ্বারা আর হলো না জীবনে, এই জন্যও হবে না বলে মনে হচ্ছে। সব নাচই ট্রাই করা হলো, কিন্তু কোনো নাচই আমার দ্বারা হলো না। শেষমেশ এই নাচে আসতে হলো। হ্যাঁ একদম সোজা সাপটা নাচ, যেটা বলা হচ্ছে ছোটোবেলায় আমরা মেলা খেলতাম, সেই রকম। তো যাই হোক চলো, এই রকমই একটু কোমর দুলিয়ে চেষ্টা করি। আর নাচ এখন বন্ধ হবে না, নাচ দেখতে থাকো তোমরা। জানি না গান দিয়েছি কপিরাইট খাবো কি না, তো তোমরাই পাশে আছো, তোমরাই দেখবে আর তোমরাই এনজয় নাও এখন। তো আমার নাচ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার যাচ্ছি ছেলেকে কোলে নিতে। ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে তাই ওকে কোলে নিয়ে রাখতে হবে, কারণ হাজব্যান্ড যাবে রাঁধুনি ঠাকুরকে বাড়ি পৌঁছে দিতে। আর এদিকে সবাই খেতে বসবে। অলরেডি সবাইকে পরিবেশন করতে শুরু করে দিয়েছে আমার ননদ এবং পাড়াতো ননদরা এবং কাকুরা মিলে। তো সবাই একসাথে খেতে বসছে, সবাই খেয়ে নিই, তারপর থার্ড ব্যাচে বসবো আমরা, এই যারা খেতে দিচ্ছে তারা আর আমি। আর আমার হাজব্যান্ড বসছিল সবার শেষে। আজকের এই পিকনিক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর অবশ্যই কমেন্ট করো। কমেন্ট নেই, লাইক নেই, কী করছো তোমরা এখনও পর্যন্ত? একটা করে কমেন্ট করো, লাইক দাও, ভিডিওটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর আশা করি ভালো লাগবে। দেখো নতুন নতুন কি ভিডিও আনি। আর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি, আমার প্লেট রেডি হয়ে গেছে। আর শেষে কিছু পিক দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।